এত কাম আমি এখন কেমনে শেষ করি, মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আরে ভাই, এত কাজ কাম কেমনে শেষ করবেন এটা তো আর আমি জানি না। আমি কিন্তু আজকে সানরাইজ বাড়িতে যাইমু। আরে তুই সন্ধ্যাবেলা কেমনে বাড়িতে যাবি? দেওয়াস না কত কাজ কাম, তুই রাত্রে 12টা বাজে বাড়িতে যাবি। আপনি কি বলতেছেন? রাত 12টা বাজে কি আমি গাড়ি পাইমু? গাড়ি পাবি না মানে? আজকে সানরাইজ, আজকে সারাইতে গাড়ি চলবো। আরে ভাই কি বলতেছেন? সারা রাত গাড়ি চলবো মানে? সারা রাত গাড়ি চললে হইব, আমার কি সময় মতো যাই পৌঁছাইতে হইব না? আমার ছেলে মেয়ে আছে, এদের লাগে তো কিছু মার্কেটের লোক করতে হইব। তুই তো তোরটা বুঝলি, তুই তো আমারটা বুঝলি না। আমার কাম নাকি সময় মতো উঠাই দিতে হবো না? আরে ভাই, যেগুলো কাজ সময় মতো করুন লাগবো, যেগুলো কাজ জরুরি, এগুলা তো 2-3 দিন আগে ডে নাইট করে দিলাম। আরে ভাই তুই আমার বিষয়টা বুঝ, দরকার হলে আমি তোর 2 দিনের হাজিরা দিয়ে দিব। আরে ভাই, আমি 2 দিনের হাজিরা দিয়ে কি করবো? আমার টাকাটা এত জরুরি না, আমার বাড়ি যাওয়াটাই জরুরি। ভাই আপনার মেয়ে মার্কেটে যাইবো, ভাবি সহকারে দাঁড়াই আছে। ওরা কি এখনই মার্কেটে যাইবো? ওরা সবাই রেডি হয়ে দাঁড়াই আছে, এখনই মার্কেটে যাবে। চল তাহলে টাকাটা দিয়ে আসি। আরে ভাই, তুই যা, তোর ভাবিরে যাই বল একটু দাঁড়াইতে, আমি আসতেছি। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। আবার কি হইছে তোর? ভাই আপনি আমার বিষয়টা শেষ না করে কই যাইতেছেন? আমার বিষয়টা শেষ করে যান। তোর তো কইছি তুই রাত 12টা পর্যন্ত কাজ কাম কর, তোর বিষয়টা আমি দেখতাছি। দেখেন ভাই, আমি আপনার এখানে কাজ করছি, তার বিনিময়ে আপনি আমার টাকা দিবেন। আমার তো ভাই পরিবার আছে, আমি তাদেরকে ঈদের মার্কেট করে দিব। আর এতদিন আমি রোজা থাইকে কষ্ট করে আপনার এখানে কাজ করছে, আমি একটা টাকাও নেই। আমি আপনার এখানে টাকা জমাইছি, ভাবছিলাম টাকাগুলো একবারে নিয়ে ফ্যামিলির সকাল্লাতে আমি একবারে পূরণ করবো। আর আপনি এখন কি করতেছেন? আমার টাকাগুলো নিয়ে ঘুরাইতেছেন আর বলতেছেন রাতের 12টা বাজে বাড়ি যেতাম। আরে বেটা, আমি কি তোর একবার কইছি আমি তোর টাকা দিব না? আমি তোর কইছি তুই রাত 12টা পর্যন্ত কাজ কাম কর, আমি তোর সব টাকা একবারে দিয়ে দিব। আর তুই খালি টাকা টাকা করস। আমার কথা অনুযায়ী তুই রাত 12টা পর্যন্ত কাজ কাম কর, পরে তোর সব টাকা এক মুঠে দিয়ে দিব। তারপরে তোর টাকা নিয়ে তোর সকাল যা আছে সব একবার পূরণ করিস। রনে চেতন যেত না। ভাই দেখেন, আমি যদি শুধু আমার নিজের জন্য চিন্তা করতাম না, তাহলে আমার 1 মাস কষ্ট করে কাজ করা লাগতো না। আমি যদি সাধারণ 10 দিন কষ্ট করে কাজ করতাম, তাহলে আমার 1 মাস পেটে ভাতে সব চলে যাইত। কিন্তু শুধু আমি নিজের জন্য চিন্তা করি না, আমি আমার পরিবারের বাপ মা ভাই বোন নিজের ওয়াইফ সবার জন্যই চিন্তা করতে হয়। ভাই আমি যাদের লাগে এত পরিশ্রম করলাম, এই রোজা থেকে রাত দিন 24 ঘন্টা কষ্ট করে কাজ করলাম, এখন আপনি বলেন, এখন আমি যদি 2টা ঘন্টা আগে বাড়িতে না পৌঁছায় তাদের আমি ঠিক সময় মার্কেটটা না করে দিতে পারি, তাহলে ভাই বলেন আমার এই আত্ম থেকে লাভ কি? ভাই দেখেন, এই রোজার মাস এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম এই রোজা থেকে, এখন ভাই আপনি বলেন আমি যদি সময় মতো আমার ফ্যামিলির পাশে না থাকতে পারি, আমি সাথে থাকি তাদের মার্কেটটা না করে দিতে পারি, তাহলে এই কষ্টের মূল্যটা কি হইলো? মা বাবা ভাই বোন ছোট ছোট বোন 2টা, তারা আমার আশায় বসে রয়েছে। এখন ভাই আমি আপনার কাছে ঠেকা, আমার এই কাজ করার টেকাগুলো আপনার কাছে পড়ে রয়েছে। এখন ভাই আপনি যদি সেই টাকাগুলো না দেন, তাহলে তো আমি জোর করে নিতে পারবো না। আর ভাই একটা কথা বলি, আপনারও তো পরিবার আছে, আপনি আপনার পরিবার লাগে যেভাবে ভাবেন, আমারও ছোট ভাই মনে করে আমার পরিবার লাগে যদি এতটুকু ভাবতেন, তাহলে ভাই আমার অনেক উপকার হইতো। কারণ এখন সবকিছুই আপনার হাতে ভাই, আপনি যা করবেন তাই হইব। শুনেন ভাই, আমার ছোট ভাই মনে করে আমার জন্য আপনার কিছু একটা ভাবার দরকার, কারণ আমারও তো পরিবার আছে, তারা সবাই আমার আশায় বসে রয়েছে। ভাই এখন যদি আপনি আমাকে জিদ করে বলেন যে রাত 12টা পর্যন্ত থাকতে হইব, ভাই আমার কিছু করার নাই, আমার থাকতে হইব, কারণ আমার টাকা আপনার কাছে পড়ে রয়েছে। আর যদি আপনি দয়া দেখান, আপনার দয়া দিয়ে বিবেক দিয়ে যদি মনে করেন যে না ছেলেটাকে ছাইড়া দিতে হইব, তাহলে ভাই আপনি একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে ভাই, তুমি সন্ধ্যাবেলায় যাইও, আমি তোমার সন্ধ্যাবেলা সব টাকা বুঝাই দিব। যারা দিনমজুর, যারা মাসিক বেতনে আপনাদের এখানে কাজ করে, তাদের প্রতি অবশ্যই একটু দয়া চোখ দিয়ে তাকায়েন, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো পরিবার আছে, তাদের ফ্যামিলি সবাই তার আশায় তাকায় থাকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।